অঝরে কাঁদলেন অভিনেত্রী মেহেজাবিন। রোববার 12ই মে ছিল বিশ্ব মা দিবস। বিশেষ এই দিনে সন্তানদের কৃতিত্বের জন্য শোপিজ ও বিভিন্ন অঙ্গনে 11ই রত্নগর্ভাকে গর্ভধারিণী মা সম্মাননা প্রদান করলেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। এদিন দুপুরে রাজধানীর মহাখালীতে যাওয়ার কনভারসেশন সেন্টারে ইউনিভার্সাল মেডিকেল কলেজের হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। দীর্ঘ 14 বছর কেরিয়ারে শোপিজ অঙ্গনে কৃতিত্বের সঙ্গে অবদান রাখায় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সন্তানের কৃতিত্ব স্বরূপ বা মা গজলা চৌধুরীকে এই আয়োজনে পুরস্কৃত করা হয়। এই সময় নিজের মাকে সম্মানিত হতে দেখে অস্ত্রসিদ্ধ হয়ে পড়েন অভিনেত্রী। একটা সময় অঝরে কাঁদতে থাকেন তিনি। এরপর মাকে নিয়ে স্মৃতিচারণ করে কিছু কথা বলেন মেহেজাবিন। এই অভিনেত্রী বলেন, নিজের কাজের জন্য মাকে সম্মানিত হতে দেখে আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার মনে হয় প্রত্যেকটা সন্তানই যখন তার মা সম্পর্কে কথা বলতে যায় তখন সবার চোখে পানি চলে আসে। আজকে আমার যে অবস্থান তার পিছনে আমার মায়ের অবদান অনেক। করতে গিয়ে আমার মা যে কতটা ত্যাগ করছেন সেটা হয়তো আমি এখন বলতে পারবো না। এই ত্যাগের কথা বলতে ছোট থেকেই চায় না এই মঞ্চে। কেরিয়ারের শুরুর দিকের সময়ের কথা স্মরণ করে মেহেজাবিন বলেন, বাবার চাকরির সুবাদে দেশের বাইরে আমার বেড়ে ওঠা। এরপর যখন দেশে আসি তখন আমি অনেক ছোট। আমার চট্টগ্রামে থাকতাম। 2009 সালের দিকে লাক্স চ্যানেলে আই সুপারস্টার প্রতিযোগিতা দেখে এতে অংশগ্রহণ করার ইচ্ছে জাগে আমার। এরপর আমি লুকিয়ে সেখানে অংশগ্রহণ করি এবং মাকে জানাই আমি সেখানে সুযোগ পেয়েছি। এরপর মায়ের কাছে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ চাই, সে সম্মতি দেয়। ট্রেন্ডিংয়ের জন্য চট্টগ্রাম থেকে মা এবং আমার 3.5 বছরের ছোট ভাইকে নিয়ে ঢাকায় আসি। তখন ঢাকায় সেভাবে থাকার কথা ছিল না। আত্মীয়তা থাকলেও তাদেরকে জানাতে মাকে নিষেধ করি, কারণ যদি প্রতিযোগিতা হেরে যায় তাহলে সেটা খুবই লজ্জাজনক হবে। এরপর মা আর ছোট ভাইকে নিয়ে হোটেলে উঠি। সেখান থেকে ক্যাম্পিং করতাম আর প্রতিদিন মায়ের বিষণ্ণ মুখটা দেখতাম। আমার জন্য মা কতটা কষ্ট করেছেন। তাই লাক্স তারকা আরও বলেন যে, আমি যখন সেরা 25-এ সিলেক্ট হই তখন ভেবেছিলাম যে মা খুশি, আমাকে জড়িয়ে ধরে। কিন্তু মা তখন শুধু বলেছিলেন দিন আমার আবার ঢাকা থেকে বাসে করে চট্টগ্রামে যাই। সেই সময় আমার মা ছোট ভাইকে কোলে নিয়ে জানলায় মাথা হেলান দিয়ে বাহির দেখছিলেন। এই মুহূর্তে আমাকে এতটা কষ্ট দিয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। সেই সময় আমি প্রতিজ্ঞা করেছি যে শুধু এই প্রতিযোগিতায় বিজয়ী নয়, সব কিছুতেই সাকসেসফুল হব এবং আমার মায়ের সব কষ্ট দূর করে দিব। বর্তমান মায়ের যে কোনো স্বপ্নই পূরণ করতে পারেন মেহেজাবিন। ভাবতে হয় না মায়ের চিকিৎসা নিয়ে। অভিনেত্রীর ভাষায় আজকে হয়তো আমি সাকসেসফুল, কিন্তু ততটা সাকসেসফুল জানি না। কিন্তু আজকে আমার মা যদি কোনো একটা জিনিস হাতে রাখে তাহলে আমি সেটা তাকে অনায়াসে দিতে পারি। কোনো কিছু চাইলে সেটাও এনে দিতে পারি। আজকে আমার মাকে কোনো কিছু নিয়ে ভাবতে হয় না, তার চিকিৎসা নিয়ে ভাবতে হয় না। মায়ের কষ্ট কিংবা ত্যাগের প্রতিদান কোনো সন্তানই দিতে পারে না। আমি হয়তো পারবো না, কিন্তু মায়ের জন্য কিছু করতে পেরেছি এবং আজকে আমার মা যে এই সম্মাননা পেল এটা দেখে খুবই আনন্দ বোধ করছি।